চুই ঝাল স্পেশাল আলুর দম রান্না। আলুর দমটা এমনিতেই অনেক ভালো লাগে, আর চুই ঝাল দিলে তো তার কথাই নেই, স্বাদ দ্বিগুণ হবেই। তো ভিডিওটা যেহেতু আমার অনেক দিন আগের করা, বিভিন্ন সময় সুযোগের অপেক্ষায় দিতে পারিনি, কারণ কয়েকদিন ধরে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম, আপনারা সবাই কম বেশি জানেন। তো পেজেও ঠিকমতো কাজ করতে পারিনি। তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমার নতুন বন্ধুদেরকে আমার পেজে স্বাগত জানিয়ে, আর পুরনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। এই যে আলুর দম রান্না করার জন্য আমি এখানে প্রথমে আলুগুলো ছালিয়ে তারপরে মাঝখান থেকে কেটে সিদ্ধ বসিয়েছি, কারণ একটু মাঝখান থেকে কেটে নিয়েছি, যার জন্য মশলাগুলো ভালো মতো ঢুকে। আর যেগুলো আস্তে আস্তে দেখাচ্ছে না, ওগুলো একটু চিরি চিরি করে দিয়েছি, যেগুলো একটু বেশি ছোটো রয়েছে ওগুলো আর কাটাকাটি করিনি। তো আর ছালিয়ে দিয়েছি, কারণ পরে ছাল ফেলানোটা আমার কাছে একটু ঝামেলার মনে হয়, তাই আমি ছালিয়ে নিয়েছি। আর এই যে পাশে যে মশলাটা আমি টেলে নিচ্ছি, ওটা আমি আমার স্পেশাল মশলা দিয়ে রান্নাটা করতেছি, একদম শিলে পাটাই বেটে আমি করব রান্নাটা। যতই আমরা ব্লেন্ডারে করি না কেন, আসলে শিলে মশলা পাটাই তার স্বাদ আসলে অন্যরকমই হয়। তো আলুগুলো তো দেখলেন আমি খুব ভালো করে ভাজি করে নিয়েছি সরিষার তেল দিয়ে, ভালো সুন্দর একটা লালচে কালার হয়েছে সেই পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এই যে সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি, অর্গানিক যে মশলা, আসলে লবণ, হলুদ, ধনে জিরের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরেই দিয়ে দিলাম চুই ঝাল দিয়ে এখন একটু নাড়াচাড়া করব। এই তেলের উপরে মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপর একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। অনেকটা সময় ধরে অল্প আঁচে কষাবো, যাতে মশলাগুলো ভালো মতো ঢোকে ভিতরে। এই যে আমি মশলাগুলো এখন পাটায় নিলাম, নিয়ে এখন আমি ভালো করে বেটে নেব। নিয়ে নামানোর আগে এই মশলাটা আমি অ্যাড করে দেব। তো আমার কষানো হয়ে গেছে, ওটা দেখাতে পারলাম না, অনেকটা সময় নিয়ে আমি কষিয়েছি অল্প আছে। এখন আমি ঝোলের জলটা দিয়ে দিলাম, মোটামুটি একটু ঝোলের জলটা দিচ্ছি, বেশি লাগবে না যদিও, তারপরও যেহেতু সিদ্ধ আলু আবার কষানো হয়েছে, কিন্তু আলুর দম তো একটু ঝোল ঝোল রাখার পরও দেখা যাবে কি একদমই ঘন ঘন হয়ে যাবে, তার জন্য জলের পরিমাণটা একটু আমি বেশি করে দিয়েছি। তো আপনারা কে কেমন রান্না করেন অবশ্যই জানাবেন। কেমন হলো আমার রান্নাটা, অনেক দিন পর একটা লং ভিডিও আসলে দিলাম, কারণ সময় তো হয় না। এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে, খুব মিহি করে আমি মশলাটা কিন্তু বেটে নিয়েছি। রান্নাও প্রায় ওদিকে হয়ে আসছে আমার, শেষের দিকে। রান্নাটা দেখুন কেমন কালার হয়েছে রান্নার। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ অনেক দিন পরই আসলে একটা লং ভিডিও দিলাম। আর লং ভিডিওটা সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন, বেশি না পারলেও সপ্তাহে অন্তত একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পেজের গ্রোথটা ভালো হয়। আসলে আমার পেজ তো এখন এমনিতেই অনেকটা ডাউন, জানি না কবে আবার গ্রো করবে, চেষ্টা চালিয়ে যাচ্ছি যা আছে। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম, রান্না প্রায় শেষ। এই যে তারপর আমি বাগারটাও দিলাম, একটু বাগার দিতে বাকি ছিল, ওটাও দেখাতে পারলাম না, এক হাতে সব করা তো। এই তারপরে কিছু কাঁচা মরিচ দিলাম ফ্লেভারের জন্য। কেমন হলো অবশ্যই জানাবেন।